প্রায় 1 বছর পর আজকে আমার কালার্স এবং পেন্টিংগুলো বের করেছি আপনাদের সবাইকে দেখানোর জন্য। খুবই লজ্জা লাগতেছে যে আপনাদের কেমন লাগবে আল্লাহই জানে। তো দেখে আসি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। অ্যাট ফার্স্ট আমরা এই ছোট ক্যানভাস পেট দিয়ে শুরু করি। এটার কভারটা আমি পেন্ট করেছিলাম। তো তখনের সময় স্কুইড গেম সিজন 2 মেবি চলতেছিল, তাই আমি তখন এই স্কুইড গেমের ক্যারেক্টার্সগুলো আর্ট করেছি। এছাড়া এই পেডে আর কোনো কিছুই আর্ট করা হয়নি। দেন আমার 3 বছর আগের কিনা মিয়া গর্সের কালার সেট বক্সটা আনলাম। তো এটার অবস্থা খুবই খারাপ, এটা আমি জানি। এটা এখন খুললেই আমি বুঝতে পারবো। তো যাই হোক, এটা এখন ঠিক করা পসিবল না। এখন ঠিক করলে আম্মুর হাতে মায়েরও খাইতে পারি। তো নেক্সট আমি যখন এটা ঠিক করব কোনো অন্য প্লেসে যেয়ে, তখন আমি আপনাদের কাছে এটা দেখাতে পারবো। আপনাদের যদি এরকম ভিডিও দরকার তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। দেন আমার মিডিয়াম সাইজের ক্যানভাস পেডটাও আপনাদের দেখাই। এখানে আমি অনেক কিছুই অ্যাড করেছি আগের বছরের জুলাইতে যা ঘটেছে, প্লাস আমার মনে যা চেয়েছে, প্লাস আমার যে ফটোগ্রাফিগুলো আছে সেখান থেকেও কিছু বাছাই করা জিনিসগুলোই আমি অ্যাড করেছি। তো সেখান থেকে কিছু ড্র করা আছে, সেটাই আজকে আমি কালার করব। নতুন কোনো কিছু আর্ট করলে আমি আপনাদেরকে সেটা শর্টসে দিয়ে দিব। তো হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে, আমি শখের বসে হিমির পেন্সিল কালারগুলো কিনেছি, সেটাও আপনাদের দেখাই। এই পেন্সিল কালারগুলোকে বেশি ইউজ করার কারণে ছোট হয়ে গেছে। যাই হোক, হ্যাঁ ওয়েট, আমি আমার তুলি আনতেই ভুলে গেছি। তো হ্যাঁ, এই যে নিয়ে আসলাম আমার এই ধ্বজা ভাঙ্গা তুলি। একটু ঢং করতে গেছি, তুলিগুলো পড়ে গেছে নিচে, আবার উঠাইলাম। এগুলো তো আমার সাথেই হবে, আমি কি ব্লগ করি, আমি জিনিস আনতে ভুলে যাই, আমি কোনো কিছু রাখতে গেলে ফালাই দিই। যাই হোক, আমার জীবনই এমন। এখন একটু ঢং করবো, দেখাবো যে আমি কি অ্যাড করবো বুঝতেছি না, কিন্তু আসলে আমি এটাই অ্যাড করবো। একটু ঢং করলাম আর কি, বুঝছো? হ্যাঁ, আরেকটা জিনিস, আমার এই প্রধান জিনিস এই আর্টের মধ্যে এই স্প্রেটা আমার খুবই 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 উপকারী। এটা আমি আমার কালারের মধ্যে স্প্রে করে তারপর কালার করি। মেন পানি দেওয়াভাবে নিতে গেলে অনেকগুলো কালারে পানি পড়ে, তো আর একটু মেসি হয়ে যায় জিনিসটা। তো এটা আমার খুবই কার্যকরী একটা জিনিস। ফাইনালি আমরা কালার করা স্টার্ট করে দেই। হ্যাঁ, আগে বলে নিই এটা কিসের আর্ট। এটা হচ্ছে, আমরা কক্সবাজার গিয়েছিলাম, সেখানে কক্সবাজার যে রোডটা আছে ওই রোডটা দিয়ে আমি একটা রিভার ভিউ দেখেছিলাম, জানি না এটা কোন রিভার। তো ওইটারই একটা ফটোগ্রাফি, ওইটাই আমি আজকে ড্র করেছি। আজকে না, মানে অনেক আগে ড্র করেছি, এখন কালার করব। তো অ্যাট ফার্স্ট আমরা পানিটা কালার করব। এটার জন্য অ্যাট ফার্স্ট স্কাই কালার পুরোটা করে নিয়েছি। দেন এখন ডিপ ব্লু কালারটা করব। তো ফুল রিভার কালার করার ডান। এখন আমরা উপরের পাটটা কালার করব, মানে স্কাইটা। তো স্কাইটা তখন সানসেটের সময় ছিল দেখে, তো এটা নিচে আমি হালকা একটু হলুদ হলুদ ভাব দিব, যে সানসেট ছিল তো তাই একটু হলুদ হলুদ ছিল তখন। সানসেটের হলুদ কালার শেষের পরে আবার আমরা স্কাই কালারটা দিব। স্কাই কালার পুরাটা স্কাইতে একদম ভাসায় দিব। তারপর আমরা যে নিচে যে ছোট ছোট দূরে দূরে দেখা যাচ্ছে যে বিল্ডিংগুলা, ওগুলাকে আমি একটু অ্যাশ না, এটা ডিপ অ্যাশ, তো ডিপ অ্যাশ কালারটা দিব, যাতে একটু বোঝা যায় যে সন্ধ্যা হয়েছে। মানে খুবই ট্রাই করেছি আর কি একটু ভালো করার। আমার দেওয়া হয় নাই, তারপর আমি একটু ট্রাই করেছি। অনেকদিন পর আর্ট করতেছি, অনেক দিনের জন্য না, আমি এমনিও খুব বেশি ভালো আর্ট করতে পারি না, তাও একটু ট্রাই করলাম। দেন আরেকটা কালার দিয়ে আমি ব্রিজটা কালার করে ফেললাম। আমি এই কালারটার নাম ভুলে গেছি, যদি আপনারা জানেন কমেন্ট বক্সে অবশ্যই দিবেন। আমি কতটা মূর্খ, মানে কালার করি কালারের নামও ভুলে যাই। যাই হোক, তো তারপর আবার আরেকটা কালার দিয়ে আমি যে ছোট ছোট যে লঞ্চগুলো আছে ওই লঞ্চগুলো একটু করে কালার করি। লঞ্চের উপরে যে বিভিন্ন ধরনের কি বলবো বক্স টাইপের থাকে না, যে মালবাহী লঞ্চগুলো, তো ওগুলারও বিভিন্ন বিভিন্ন কালারগুলো করি। আসলে আমার কালার করা প্লাস আর্ট করা এটা আমার ক্লাস 3 থেকে শুরু হয়। আমি ছোটোকাল থেকে বাসায় একা থাকতাম, তো তার জন্য আমি কালার করতাম, আমার আম্মুই আমাকে দিত। আমি কারো কাছে তেমন শিখিনি, কিন্তু নর্মাল বাসায় একা একা আর্ট করতে করতে এরকম আসে আর কি। আহামরি তেমন ভালো মতো পারি না, একটা শখ ছিল। এই শখ নিয়ে অনেক কিছু করার ইচ্ছা ছিল, কিন্তু হয় নাই আর কি, ইচ্ছা পূরণ হয়নি আর কি। তো ফাইনালি আমার এই ধ্বজাভাঙ্গা আর্ট কালার করা শেষ। এটাকে একটু মানুষ করার জন্য আমি কলম দিয়ে একটু বর্ডার করে নেই। তো আশা করি আমার আজকের এই ভিডিও ভালো লাগবে আপনাদের। এই ভিডিওর মধ্যে মেইন পার্ট হচ্ছে আমি আপনাদের সাথে একটু গল্প করতে পেরেছি, এটাই আমার খুব ভালো লাগতেছে। তো যাই হোক, এরকম আরও ভিডিও পেতে চাইলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।